মুম্বাইয়ের পর এবার পুনে ফের বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। এই ছবি দেখে মনে হচ্ছে যে এটা কোনো একটা দুর্ঘটনায় মারা গেছে, যেহেতু তো আমরা পোস্টমর্টম রিপোর্টটা দেখতে চাই, আর সেটা সবকিছু সভ্যভাবে ভালোভাবে যাতে হয়। ওখানকার পুলিশ প্রশাসন ফোন করে বলেছিল যেতে বলছে, কিন্তু আমাদের তো যাওয়ার সম্ভব না। আমাদের তো আর্থিক সামর্থ্য সেরকম কিছু নেই, কারণ মা মারা যাওয়ায় আমরা তো, আমার বাবা মারা গেছে 4 বছর হয়ে গেছে, এখন মাও চলে গেল, দাদাও এখন চলে গেল, তো আমরা তো সেরকম একটা পরিস্থিতি নেই আমাদের আনার মতো। তো এটা যদি আমরা তো চাই মন থেকে যে যতই হোক দাদাকে যদি আনার ব্যবস্থা করে দেয় আমাদের রাজ্য সরকার, তাহলে আমরা খুব খুশি হব। ছবি দেখে তো মনে হচ্ছে গলার মধ্যে একটা আঘাতের চিহ্ন দেখলাম, তা ওটা দেখেই মানে আমার একটু কেমন লাগছে যে মৃত্যুটা হয়তো স্বাভাবিকভাবে হয়েছে কিনা, যদি এটা ভালো করে তদন্ত করে দিত সরকারের তরফ থেকে বা যে কোনো সংস্থা থেকে, তাহলে হয়তো আমাদের এই যেই বাড়ির লোক মারা গেছে এনাদের মনকে সান্ত্বনা দেওয়ার মতন একটু বুদ্ধি হতো। স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় তার বক্তব্যকে এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাই এই বিষয় নিয়ে কিভাবে সরব হচ্ছেন, দুটো বক্তব্য পরপর শোনাবো। পরিবারের মুখ থেকে যে আমি না মোবাইলে যেটা শুনলাম আঘাত কিছু আছে, এবং যেটা আমার যেটা সন্দেহ হয় আঘাত বিদেশে, এখন বিদেশে যেগুলো হচ্ছে বাংলা ভাষী যারা বাংলা কথায় বলে তাদের উপর আঘাত করে, এটাও সন্দেহ হতে পারে। হয়তো নিশ্চয়ই সেখানে বোম্বেতে বাংলায় কথা বলেছিল, বাংলা কথা বলার জন্য যারা আছে তারা নিশ্চয়ই আঘাত করেছে, আঘাতে মারা গেছে, এটাও সন্দেহ। অন্যান্য রাজ্যে আমাদের বাঙালি বিদ্বেষ নিয়ে, বাংলা ভাষা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। আমার তো যতটুকু মনে, এই ইস্যুটা নিয়ে ওকে ওখানে অস্বাভাবিকভাবে ওকে মেরে ফেলা হচ্ছে। আমি সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এরা যদি, পরিবারের পাশেই আমরা আছি, এরা যদি আইনি কোনো পথে চায় আমরা পূর্ণ সহযোগিতা করতে তাদের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনারা তো জানেন যে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরনের পরিযায়ী শ্রমিক যারা বিপদে পড়ছে অন্য রাজ্যে, সেটাকে রিকভারি করে নিয়ে আসার একটা ব্যবস্থা করছে। সেটা যদি ওরা সরকারি যে প্রসেস আছে সেই প্রসেস যদি ওরা অবলম্বন করে, নিশ্চয়ই সরকার উদ্যোগ গ্রহণ করবে। বাংলার আরেকটি বাংলাভাষী জলপাইগুড়ি রাজগঞ্জের মহারাষ্ট্রে পুনেতে কাজ করতেন, তার রহস্য মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, ক্ষতবিক্ষত দেহ। বাংলা ভাষী বলে তাকে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি মারা গেছেন। এটা তো বারবার বিভিন্ন জায়গায় ঘটছে। অস্বাভাবিক মৃত্যু, রহস্য মৃত্যু তো তদন্ত চাই, এখন দুর্ঘটনা বলে চালিয়ে দিলে হবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।